2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বেশ বড় একটা অ্যামাউন্ট বৃত্তি আকারে পাবে এবং 3 বছর থেকে 5 বছর মেয়াদে এখানে টাকাগুলো পাবে। দেখতেই পাচ্ছ কত টাকা তোমরা পাবা এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে এই টাকাটা প্রদান করবে। এক্ষেত্রে কত টাকা পাবা, কি কি করণীয় এবং বৃত্তির ফলাফল কীভাবে চেক করবা সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো আগে এসে কত টাকা তোমরা পাবা আর বৃত্তির ফলাফলটা কোথা থেকে দেখতে পারবা সে প্রসঙ্গে যদি বলি, shobhanstudy.com-এ যাদের যাদের বৃত্তির ফলাফল প্রকাশ করেছে সেগুলো তোমরা তালিকাগুলো পেয়ে যাবা। কোন কোন বোর্ড তালিকা প্রকাশ করেছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে মেডিকেল কোর্স 5 বছরে টাকা পাবা, কারিগরি কৃষি কোর্স 4 বছর টাকা পাবা, এলএলবি কোর্স 4 বছর, ডিগ্রি সম্মান কোর্স 4 বছর, ডিগ্রি পাস কোর্স 3 বছর টাকা পাবা। এরকমই কিন্তু টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এবং 825 টাকা করে পাবা মেধাবৃত্তির ক্ষেত্রে, আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে পাবা 375 টাকা করে। মেধাবৃত্তির ক্ষেত্রে তোমরা এককালীন 1800 টাকা পাবা প্রতি বছর, একবার 1800 টাকা করে পাবা। আবার সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি বছর 750 টাকা করে পাবা। এবার আসি যে বৃত্তি পেলে কি করণীয়। বৃত্তি পেলে কি করণীয় সে প্রসঙ্গে আমরা বলেছি, যে সকল শিক্ষার্থী বৃত্তি পাবা তারা একটা কপি, তারা ফার্স্ট এই যে তুমি বৃত্তি পেয়েছো এই ফার্স্ট পেজের একটা কপি, আর তুমি যে পেজে তোমার নামটা থাকবে সেই নামের পেজের একটা কপি ফটোকপি, আবার সবার শেষের পেজে একটা ফটোকপি, 3টা পেজ, এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, তোমার হচ্ছে যে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো তোমার যে কলেজে তুমি ভর্তি হবা সেখানে জমা দিবা। জমা দিলে তারা তোমার পরবর্তী সেটা বোর্ডে পাঠাবে এবং বোর্ড থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। ওকে, এবার আসি বৃত্তির ফলাফল কিভাবে চেক করবা। তোমরা shobhanstudy.com-এ আসলে এই মুহূর্তে আমি ভিডিওটি করা পর্যন্ত এই মুহূর্তে 4টা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে। এক হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডের তুমি যদি যাও সিলেট বোর্ডে এখান থেকে ফলাফল দেখতে পারবে। এই হচ্ছে সিলেট বোর্ডের ফলাফল। সিলেট বোর্ডের ফলাফল এই প্রত্যেকটা বোর্ডের তালিকা আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশনে, তোমরা এখান থেকে এসে ফলাফল দেখতে পারবা। তারপরে সিলেট বোর্ড প্রকাশ করেছে, তারপর রাজশাহী বোর্ড প্রকাশ করেছে, তারপর হচ্ছে তোমার এখন পর্যন্ত ময়মনসিংহ বোর্ড প্রকাশ করেছে, তার সাথে কুমিল্লা বোর্ড প্রকাশ করেছে। আর বাকি বোর্ডগুলো খুব দ্রুত তারা তাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করবে, এটা শিওর থাকো। খুব দ্রুত তারা তাদের এই বৃত্তির ফলাফলগুলো প্রকাশ করবে। আপাতত আমরা বোর্ডগুলো যখন ঘাটাঘাটি করছিলাম তখন আমরা এই বোর্ডগুলোই জাস্ট এখন পর্যন্ত পেয়েছি। তবে বাকি কিছু কিছু বোর্ড রয়েছে, যেমন যশোর বোর্ড, বরিশাল বোর্ড, তারপর হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে এইরকম চিটাগাং বোর্ড, আরও কয়েকটা বোর্ড রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে সেগুলো আমরা জানিয়ে দেবো। সেগুলো তোমরা কোথায় পাবো সেটা আমি বলে দিই। প্রত্যেকটার আর্টিকেলের শেষে তোমরা দেখবা যে এই যে বৃত্তির ফলাফলের জন্য তালিকা দেওয়া আছে, এইখানে আমরা অ্যাটাচ করে দিব। যেমন কুমিল্লা বোর্ড অ্যাটাচ করে দেওয়া আছে, রাজশাহী বোর্ড দেওয়া আছে, এখানে সিলেট বোর্ড অ্যাটাচ করে দিচ্ছি, আর বাকি বোর্ডগুলো যখন যেটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে তোমরা এই যে shobhanstudy.com-এ একটু ভিজিট করো, সেখানে তোমরা তালিকাগুলো পেয়ে যাবা। তো এইটা হচ্ছে বৃত্তির ফলাফল। ওভারঅল তোমাদের 4টা তোমাদের হচ্ছে বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করেছে এবং তালিকায় তুমি তোমার নামটা কিভাবে খুঁজে বের করবা, এখানে তুমি তোমার রোল নাম্বার পাবা, তোমার নাম পাবা এবং তোমার কলেজের নাম পাবা। অর্থাৎ দেখা যায় যে তুমি তোমার রোল নাম্বারের মাধ্যমে খুঁজে বের করবা নিজেকে এবং তোমার কলেজের নামটা তুমি পেয়ে যাবা এবং তোমার নামটা পেয়ে যাবা। এভাবে তুমি তোমার খুঁজে বের করবা। তালিকাটা মোটামুটি দেয় যে কয়জন শিক্ষার্থীকে দিবে সে কয়জনের নাম এখানে থাকবে। তো এখানে দেখা যায় যে প্রায় ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রায় 500 শিক্ষার্থী, 542 জন শিক্ষার্থী পেয়েছে। আবার যদি আমরা সিলেট বোর্ডেরটা দেখতে যাই, সিলেট বোর্ডেও প্রায় কয়েকশো শিক্ষার্থী এই পেয়েছে। এখানে তালিকাটা ভালোভাবে দেখাচ্ছে না, কেননা এখানে একটু মানে অনেক বড় একটা ফাইল ডাউনলোড হতে সময় লেগেছে। তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে একটু মোবাইল থেকে এসে দেখে নিতে পারবা। আমি একটু ডাউনলোড করার দরকার নেই, এখানে সরাসরি মোবাইল থেকেই তোমরা ফাইলগুলো দেখে নিতে পারবা। তোমার রোল নাম্বার, তোমার কেন্দ্র, তোমার নাম, তোমার বোর্ডের তোমার হচ্ছে পরীক্ষার যে কলেজের নাম আছে সেটা তুমি দেখে এখান থেকে খুব সুন্দর করে তুমি তোমার নিজেকে খুঁজে বের করতে পারবা। এবং প্রত্যেকটা বোর্ড, রাজশাহী বোর্ডেরও তালিকা এখানে আমরা প্রকাশ করে দিয়েছি, যেটা পেয়েছি যে রাজশাহী বোর্ডের তালিকা দিয়েছে তারা, তার সাথে এখানে সর্বশেষ কুমিল্লা বোর্ডও তাদের তালিকা দিয়েছে, সেটা আমরা দিয়ে দিয়েছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবো। আর নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।